কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 13 ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা 30। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 13 শ্লোক সংখ্যা 30। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যদা যখন, যথার্থদর্শী ভূতসমূহের, পৃথক ভাবম পৃথক পৃথক ভাব, একস্থ এক পরমাত্মাতে অবস্থিত বা এক পরমব্রহ্মে অবস্থিত, চ এবং তত এব তা থেকে, বিস্তারম বিস্তৃত হয়েছে, অনুপশ্যন্তি দর্শন করেন, তদা তখন, ব্রহ্মভাব সম্পদ্যতে লাভ করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যখন যথার্থদর্শী ব্যক্তি ভূতসমূহের পৃথক পৃথক ভাব এক পরম ব্রহ্মতেই বা এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং তা থেকেই এই পৃথক পৃথক ভাব বিস্তৃত হয়েছে দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দুটি তত্ত্বের কথা বলেছেন। কি তত্ত্বের কথা বলেছেন? একটা হলো যে সেই এক পরম ব্রহ্ম থেকে সমস্ত কিছু, সমস্ত জীব সৃষ্টি হয়েছে, এইটা যারা দর্শন করেন, এবং দুই, যারা এই সমস্ত জীবকে পরম ব্রহ্মে বা পরমাত্মায় একত্র অবস্থিত দর্শন করেন, তারা ব্রহ্মভাব প্রাপ্ত হন। এখন এই দুইটি ভাব আমরা আস্বাদন করছি। প্রথমে আমরা আস্বাদন করছি যে এক পরম ব্রহ্ম থেকে কেমন করে সমস্ত জীব সৃষ্টি হলো, যারা পৃথক পৃথক ভাব সম্পন্ন। পরমাত্মা পরমেশ্বর সৃষ্টির আদিতে একাই ছিলেন, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তিনি নিজের সাথে নিজে খেলা করতে চাইলেন, তাই তিনি নিজেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলেন। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলো জীবাত্মা। এই জীবাত্মাকে মায়ার শক্তি 24 তত্ত্ব বিশিষ্ট জড়দেহ দান করলেন। ফলে কুকুর, বিড়াল, মানুষ, গরু, ছাগল নানা জীব সৃষ্টি হলো এবং ভগবান তাদের কর্ম করবার এবং ভাবনা করবার স্বাধীনতা দিলেন। ফলে বহু রকম ভাব সম্পন্ন এবং বহু রকম দেহ বিশিষ্ট অসংখ্য অগণিত জীব সৃষ্টি হলো। তাহলে এক ব্রহ্ম থেকেই যে সব কিছু সৃষ্টি হলো, পৃথক পৃথক ভাব সম্পন্ন জীব, এটা আমরা বুঝতে পারলাম। এইবারে আমরা বুঝব যে সেই পৃথক পৃথক ভূতসমূহ একই পরমাত্মায় বা একই ব্রহ্মে অবস্থিত কেমন করে, সেই তত্ত্বটা আমরা আস্বাদন করব। ব্রহ্ম সর্বময়, সর্বব্যাপী, সর্বত্র সমান। ব্রহ্ম থেকেই জীব এবং জগৎ সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মেই অবস্থান করছে, কারণ ব্রহ্মের বাইরে কিছু থাকতে পারে না। এই যে তত্ত্ব, এই তত্ত্বটা বুঝতে গেলে ভজন সাধন তপস্যা চাই। আমরা স্থূল দৃষ্টিতে জীবকে বহুরূপে বহুভাবে দর্শন করছি, সব কিছু পৃথক পৃথক বলে মনে হচ্ছে। কিন্তু মানুষ যদি সাধন ভজন তপস্যা করেন, তাহলে বুঝতে পারেন যে পঞ্চ মহাভূত পঞ্চ তন্মাত্রে মিলিত হয়। এই যে ক্রমটা, সৃষ্টি যে ক্রমে হয়েছে তার বিপরীত ক্রম। এইখানে পঞ্চ মহাভূত কোথায় মিলিত হয়? পঞ্চ তন্মাত্রে।
পঞ্চতন্মাত্র কোথায় মিলিত হয়? পঞ্চতন্মাত্র মিলিত হয় অহংকার তত্ত্বে। আবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন সবাই অহংকার তত্ত্বে মিলিত হয়। এই অহংকার তত্ত্ব সাধন ভজন তপস্যা করতে করতে মহৎ তত্ত্বে মিলিত হয়। এই মহৎ তত্ত্ব মূল প্রকৃতি বা মায়ার শক্তিতে মিলিত হয়। এই মায়ার শক্তি পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হয়। তখন সাধক কি অনুভব করেন? তখন অনুভব করেন যে বহু জীব নয়, বহু ভাব নয়, একমাত্র পরম ব্রহ্মই বিরাজিত আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। অর্থাৎ সমস্ত জীব কার্যত সেই পরম ব্রহ্মেই অবস্থান করছে। জীবের পৃথকত্ব অনুভবের কারণ হলো, এই যে এক একটা জীব আলাদা আলাদা এরকম মনে হবার কারণ হলো মায়ার আবরণ। সাধন ভজন করলে জীবাত্মার বাইরের যে মায়ার আবরণ তা সরে যায়। সকল জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয় বা পরম ব্রহ্মের সাথে মিলিত হয়। তখন বুঝতে পারে যে সমস্ত জীব, সব কিছু, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সবই সেই ভগবান শ্রীকৃষ্ণের শরীরে বা পরম ব্রহ্মের শরীরে বা পরমাত্মায় একত্রে অবস্থান করছে। এই দৃশ্যটা একজন দেখেছিলেন, কে বলুন তো? এইটা দর্শন করেছিলেন অর্জুন। বিশ্বরূপ দর্শন যুগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেছিলেন যে হে ভগবান, এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড যে তোমার শরীরে অবস্থিত, এটা তুমি আমাকে দেখাও। তখন ভগবান কৃপা করে অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন এবং অর্জুন দেখেছিলেন যে এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড, সমস্ত জীব, স্থাবর জঙ্গম সব কিছু একত্রে ভগবানের শরীরে বিরাজ করছে। ভগবানের সেই শরীরের আদি অন্ত মধ্য খুঁজে পাওয়া যায় না। তা সাধক যদি সাধন ভজন তপস্যা করেন, তাহলে যখন ব্রহ্ম সমাধি লাভ করেন, সাধন ভজন তপস্যা যখন সমাধি লাভ করেন, তখন ক্রমে ক্রমে স্থূল তত্ত্বগুলো সূক্ষ্ম তত্ত্বে মিলিত হয়ে যায়। তখন মানুষ এই সত্যটা অনুভব করতে পারে। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সমস্ত জীব পরম ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে এবং সকলে সেই পরমাত্মাতেই অবস্থান করছেন। এটা যারা অনুভব করেন, দর্শন করেন, তারা ব্রহ্মভাব প্রাপ্ত হন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম 30 সংখ্যক শ্লোক। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যখন যথার্থদর্শী ব্যক্তি ভূতসমূহের পৃথক পৃথক ভাব এক পরম ব্রহ্মেতেই বা এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং তা থেকেই এই পৃথক পৃথক ভাব বিস্তৃত হয়েছে দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।